গতকাল হুগলি জেলার শ্রীরামপুর মল্লিকপাড়া তারাপুকুর গভর্নমেন্ট কোয়ার্টার অঞ্চলে একটি ধাড়াস সাপ কয়েকটা বাড়িতে ঢুকে পড়ছিল এবং এই কয়েকটা বাড়িতে ঢোকার জন্য এখানকার মানুষেরা খুব ভয় পেয়ে গেছিল। তারা ভাবছিল কার না কার বাড়িতে আবার ঢুকে পড়ে। সেই কারণে এলাকার অধিবাসীরা সর্ববিদ অরিন্দম চক্রবর্তীকে খবর দেন। উনি শ্রীরামপুর চাত্রা এলাকায় থাকেন। তো উনি যে সময় এসেছিলেন সেই সময় প্রায় সন্ধ্যাবেলা, তাই আপনাদের ছবিটা ঠিকঠাক ভালোভাবে আমি দেখাতে পারছি না। তাও আপনারা দেখতে থাকুন, যতটা পারা যায় আপনাদের দেখাবার চেষ্টা করছি। কেন অন্ধকারের মধ্যে উনি সাপটা ধরেছিলেন, তাই হয়তো ছবিটা পরিষ্কার আপনাদের আমি দেখাতে পারছি না। তাও দেখতে থাকুন কিভাবে উনি এই যে এত বড় একটা দাঁড়ার সাপ উনি যে ধরছেন, হ্যাঁ সেই কৌশল আপনারা নিশ্চয়ই ছবিতে দেখতে পাচ্ছেন। দাঁড়ার সাপটিকে, কি বিশাল দাঁড়ার সাপ। তো মানুষ এই সাপটার ভয় পেয়ে গেছিল, বিভিন্ন বাড়িতে ঢুকে পড়ছিল। দেখুন উনি কীভাবে সাপটাকে ধরছেন। ওটা আবার নিচে বাড়িতে একটা জুতোর র্যাক ছিল, আলমারি, ওই ভেতরে নিচের দিকে ঢুকে পড়ছিল। তো সেই সাপটা উনি ধরেছিলেন, তারপর আবার ওটা ভেতরে ঢুকে পড়লো। দেখুন উনি ধরছেন কীভাবে। আবার উনি দেখছেন সাপটা কোথায় আছে। তো সাপটাকে এবার তিনি দেখতে পেয়েছেন। এবার সাপটাকে তিনি টেনে বার করছেন, বার করে ধরাও হয়ে গেছে। উনি ব্যাগের মধ্যে ঢোকাচ্ছেন। উনি ওই এলাকায় দিল্লি সেই জঙ্গলে উনি সাপটাকে ছেড়ে আসবেন। ব্যাগের মধ্যে সাপটাকে ঢুকিয়ে নিলেন। আর আপনারা ওনার অভিজ্ঞতা এবং উনি কি বলতে চান সেটাও আপনারা দেখুন। আমি ওনার সাপ ধরার অভিজ্ঞতাটা বা সাপ ধরার কৌশল আমি আপনাদের শেয়ার করলাম। এবার আপনারা ওনার তো তারাই আমাকে ফোন করে। তো এই দিদির বাড়িতে আসে, আপনার নামটা একটু বলবেন? কৃষ্ণা দত্ত দিদির বাড়িতে একটি সাপ ঢোকে। তো সাপটি একদম সম্পূর্ণ নির্বিষ দাঁড়ার সাপ এবং পরিবেশের জন্য খুব উপকারী। কারণ এই কারণেই র্যাট কন্ট্রোলে এর একটা ভূমিকা আছে, ইঁদুর নিয়ন্ত্রণে এর একটা ভূমিকা আছে। কারণ এর প্রিয় খাদ্য হচ্ছে ইঁদুর, যার জন্য এর নাম হচ্ছে ইন্ডিয়ান র্যাট স্নেক। তো এই সাপটা পরিবেশে থাকা খুবই ভালো, কারণ মানুষের ক্ষতি করে না, ও নিজের মতন থাকে। আজকে হয়তো এখানে ঢুকেছিল ওই ইঁদুরেরই সন্ধানে। তো যার জন্য এই সাপটা অনুরোধ রাখবো যে যদি আপনার বাড়িতে আসে কখনোই বলবেন না যে আমাদেরকে তুলে নিয়ে যেতে, কারণ এটা আপনার এলাকায় থাকাটা খুব উপকারী, প্রথম। আর দ্বিতীয় হচ্ছে, এইভাবে যদি আপনার বাড়িতে সাপ ঢুকে যায়, কারো কারখানা, অফিস ইত্যাদি জায়গায় সাপ ঢুকে যায় যেখানে তার থাকার কথা নয়, এখানে ঢুকে যায়, আমাকে ফোন করবেন 9874079970 এই নাম্বারে। আপনার নামটা কি? আমার নাম অরিন্দম চক্রবর্তী, সর্পমিত্র অরিন্দম। আর একবার ফোন নাম্বারটা বলে দিন। 9874079970 এই নাম্বারে ফোন করলে আপনি চলে আসবেন আর কি। আচ্ছা, তো এবার বিষয়টা হচ্ছে যে যদি জঙ্গলে থাকে বা ওর যেটা আবাসস্থল সেইখানে যদি থাকে, অনুরোধ করবেন না, কারণ এটা বন দপ্তরের তরফ থেকেও বেআইনি, আমরাও এই কাজটা করি না। যদি কারোকে সাপে কামড়ায় তাহলে 100 মিনিটের মধ্যে হসপিটালে চলে যাবেন। যদি গ্রাম হয় সেক্ষেত্রে যে স্বাস্থ্য কেন্দ্রগুলোতে বেড আছে, রাত্রিবেলা ডাক্তারবাবু থাকে, অবশ্যই অ্যান্টিভেনাম পাওয়া যায়। কোথাও দেরি না করে আগে গিয়ে চিকিৎসাটা নেবেন, কারণ সাপে কামড়ালে ওঝাগুলির নয়, শুধুমাত্র সরকারি হসপিটালেই চিকিৎসাটা হয়। এছাড়া যদি কোনো ধরনের কোনো সমস্যা হয় সাপের কামড় সংক্রান্ত, তাহলে পরে আমাদের সংগঠন বন্ধুরহাট এবং সাপ বাঁচাও মানুষ বাঁচাও রাজ্য সমন্বয় কমিটি সর্বতোভাবে আপনাদের সঙ্গে থাকবে। ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আবার কখন আপনাদের সঙ্গে দেখা হবে জানি না। সুস্থ থাকুন।